আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ইত্তেফাক কোন ভাষার শব্দ? এখানে ফার্সি, আরবি, পর্তুগিজ, ফরাসি। তো আমরা জানি ইত্তেফাক শব্দটি একটি বিশেষ্য পদ এবং এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সম্প্রীতি বা মিল। তাহলে ইত্তেফাক হচ্ছে আরবি শব্দ। খ নম্বর আরবি শব্দ। 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর কোণের মান কত? তো এইটা আমরা যেটা করব, এটা অনুপাত দেওয়া আছে 3:4:5। এটা হলো 3টি কোণের অনুপাত। আমরা 3টি কোণ আমরা ধরে নিব, যেহেতু অনুপাত এটা দেওয়া আছে তাহলে আমরা 3টি কোণের প্রথম কোণটি ধরব হচ্ছে 3 আছে 3x এবং দ্বিতীয় কোণটি হবে তাহলে 4x, তৃতীয় কোণ হবে হচ্ছে 5x। যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা ধরলাম একটি কোণ 3x, অপরটি 4x, অন্যটি হলো 5x, তাহলে এই 3টি কোণের যোগফল হবে হচ্ছে 180। তাহলে এগুলো যদি আমরা যোগ করে দিই, 3x আর 4x 7x এবং 5x হচ্ছে 7 পাশে 12x সমান হবে 180। কারণ 3টি কোণের যোগফল সবসময় 180। 12কে যদি এই পাশে পার করে দিই, 12 দিয়ে আমরা 180কে ভাগ করব। 12 দিয়ে 18কে যদি ভাগ করি আমরা, তাহলে একবার যাবে, থাকবে হচ্ছে 6, 60 থাকবে, 5 12 60। তাহলে x এর মান হচ্ছে 15। তো আমাদের বের করতে হবে বৃহত্তর কোণের মান কত। তাহলে এখানে বৃহত্তর কোণ হচ্ছে হলো 5x। তাহলে 5x মানে 5 গুণন x এর মান 15 লিখব। তাহলে 5 15 হচ্ছে 75। তাহলে বৃহত্তর কোণের মান হবে 75 ডিগ্রি। ঘ নম্বর 75 ডিগ্রি। বখতিয়ারের ঘোড়া গ্রন্থের লেখক কে? বখতিয়ারের ঘোড়া গ্রন্থের লেখক হচ্ছে কবি আল মাহমুদ। কবি আল মাহমুদের জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ হচ্ছে বখতিয়ারের ঘোড়া। তাহলে এখানে ক নম্বর আল মাহমুদ। 4 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে? আমরা জানি হরমুজ প্রণালী ইরান ও ওমানকে ভৌগোলিকভাবে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। হরমুজ প্রণালী পৃথক করেছে হচ্ছে ইরান এবং ওমানকে। ক নম্বর। 5 নম্বর প্রশ্ন, রাত্রির মধ্যভাগ এক কথায় প্রকাশ কি হবে? অপশন কতে আছে মহানিশা। মহানিশা হচ্ছে রাত্রির মধ্যভাগ, তাহলে এটাই হলো সঠিক অ্যান্সার, মহানিশা। অন্যদিকে যামিনী হচ্ছে রাত্রি, পররাত্র হচ্ছে রাত্রির শেষ ভাগ এবং ঘ নাম্বার রাত্রি শেষ, এটাও হবে না। তাহলে রাত্রির মধ্যভাগ হবে ক নম্বর মহানিশা। বোতাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমরা জানি বোতাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। তাহলে বোতাম শব্দটি হবে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ এবং এরকম আরও কিছু পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ হলো আলপিন, গির্জা, পেয়ারা, তামাক, পেরেক, পাউরুটি। এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। তাহলে এখানে বোতাম হবে পর্তুগিজ ভাষার শব্দ। 7 নম্বর প্রশ্ন, চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটির আবিষ্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং যেটি 1907 সালে আবিষ্কৃত হয় এবং এটি 1916 সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। তাহলে গ্রন্থকারে প্রকাশিত হয় হচ্ছে ঘ নম্বর 1916 সালে। 8 নম্বর প্রশ্ন, উদ্বেল কোন সমাস? উদ্বেল শব্দের ব্যাসবাক্য হচ্ছে বেলাকে অতিক্রান্ত। তো আমরা জানি পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে তাহলে হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়। তাহলে এখানে উদ্বেল শব্দটি হবে হলো অব্যয়ীভাব সমাস। ঘ নম্বর অব্যয়ীভাব। তিলে তোল আসে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি ক্রিয়ার আধার বোঝাতে অধিকরণ কারক হয়। যেহেতু এখানে তিল থেকে তিলে হয়েছে এ আসে, তার মানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে। ঘ নম্বর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 2 বিঘা জমি কার রচনা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রা কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা হচ্ছে 2 বিঘা জমি। তাহলে এখানে 2 বিঘা জমি হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ঘ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? 1965 সালে বাংলাদেশ টেলিভিশন তৎকালীন পাকিস্তান টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা, যেটি রচনা করেছেন মনির চৌধুরী এবং প্রযোজনা করেছিলেন মনিরুল আলম।
তাহলে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হবে হচ্ছে 1 নম্বর একতলা দোতলা। জগদ্দল পাথর অর্থ কি? জগদ্দল পাথর অর্থ হচ্ছে গুরুভার। ক নম্বর গুরুভার। ওভার দ্য মুন মিন্স, ওভার দ্য মুন একটি ইডিয়ম যার অর্থ অত্যন্ত খুশি বা উচ্ছ্বসিত। তাহলে এখানে অপশন এতে আছে হায়ার সোশ্যাল স্ট্যাটাস, উচ্চ সামাজিক মর্যাদা, এটা হবে না। রিস্ক ঝুঁকি, এটা হবে না। হ্যাপি খুশি, এটা হবে না। ওভার এক্সাইটমেন্ট উচ্ছ্বসিত, তাহলে এখানে ওভার দ্য মুন অর্থ হবে হলো ডি নাম্বার ওভার এক্সাইটমেন্ট। সিনোনিম অফ স্কোর্স ইজ, স্কোর শব্দের অর্থ হচ্ছে পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়া। অপশন এতে আছে ফায়ার, ফায়ার হচ্ছে আগুন। বিতে আছে চার, চার হচ্ছে পুড়ে কয়লা হওয়া বা কালো করা, এটা হবে না। অপশন সিতে আছে স্কাল্ট, স্কাল্ট হচ্ছে তরল পদার্থে দগ্ধ হওয়া, এটা হবে না। ডিতে আছে বার্ন, বার্ন হচ্ছে আগুনে পোড়া, এটাই হবে সঠিক অ্যান্সার। স্কোর শব্দের অর্থ হচ্ছে পোড়া, আগুনে পোড়া, এটার সিনোনিম হবে ডি নাম্বার বার্ন। 15 নম্বর প্রশ্ন, উই লোথ করাপশন, লোথ মিন্স, এই বাক্যটির অর্থ হচ্ছে উই লোথ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতিকে ঘৃণা করি। এই লোথ শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, অপছন্দ করা। অপশন এতে আছে কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ অর্থ হচ্ছে আপোষ করা, তাহলে এটা হবে না। বিতে আছে পয়েন্ট আউট, পয়েন্ট আউট হচ্ছে চিহ্নিত করা। সিতে আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, এটা হবে না। ডিতে আছে ডিসলাইক, ডিসলাইক অর্থ অপছন্দ করা বা ঘৃণা করা, তাহলে এখানে লোথ মিন্স হচ্ছে ডিসলাইক, অপছন্দ করা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ টিচার, টিচার অর্থ শিক্ষক, শিক্ষক শব্দটি কোন প্রকার নাউন? তো আমরা জানি শিক্ষক বলতে পৃথিবীর সমস্ত শিক্ষককেই বোঝানো হয়, কমন করে বোঝানো হয়, তাহলে টিচার শব্দটি হবে হচ্ছে কমন নাউন। এ নম্বর কমন নাউন। হুইচ স্পেলিং ইজ কারেক্ট, কোন বানানটি সঠিক? এখানে প্রিভিলেজ বানান হবে অপশন সিতে PRIVILEGE, প্রিভিলেজ। প্রিভিলেজ অর্থ হলো বিশেষ অধিকার, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার প্রিভিলেজ। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তাহলে এখানে বার্ষিক 12% মুনাফায়, এখানে 12% হচ্ছে এটা সুদের হার, আর কত বছরে, তাহলে এখানে কত বছরটা দেওয়া নাই, সময়টাকে আমরা জানি এন দিয়ে প্রকাশ করা হয়, এনটাই বের করতে হবে। 10,000 টাকা এটা হচ্ছে আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল, তাহলে এটা হলো আসল। টাকার মুনাফা 4,800 টাকা হবে, তাহলে মুনাফা হবে 4,800 টাকা, তাহলে 4,800 হবে আয়ের মান। তো আমরা জানি সরল সুদের সূত্র হচ্ছে আই সমান PNR ডিভাইডেড 100। এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে এন এর মান, মানে সময়টা বের করতে হবে, তাহলে এনটা আমরা বাম পাশে নিয়ে আসবো। আমরা আর যদি গুণ করে দিই তাহলে এরকম হবে PNR সমান হবে হচ্ছে আই গুণন 100। এনটা রেখে আমরা পি এবং আর কে পাশে পার করে দেব, তাহলে আই গুণন 100 ডিভাইডেড হবে হচ্ছে PR। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। আয়ের মান হচ্ছে 4,800 গুণন, এখানে 100 আছে, 100 থাকবে, নিচে পির মান হচ্ছে 10,000 গুণন আর এর মান হচ্ছে হলো 12। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেব, 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, তার মানে 4 বছর। অ্যান্সার হবে 4 বছর, গ নম্বর 4 বছর। 19 নম্বর প্রশ্ন, হি বিট আ বয় মেক ইট প্যাসিভ, তো এই বাক্যটিকে আমাদের প্যাসিভ বাক্য করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে হি বিট আ বয়, এই বিট এই ভার্বটি হচ্ছে পাস্ট ফর্মে আছে, কারণ আমরা জানি বাইট শব্দ হচ্ছে কামড়ানো, যার পাস্ট ফর্ম হচ্ছে বিট, তাহলে এই বাক্যটি হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা প্যাসিভ করার নিয়ম অনুযায়ী, যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে এ বয়, অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে এ বয় হবে সাবজেক্ট। এখানে এ বয় সাবজেক্ট আছে হচ্ছে 2 জায়গায়, সিতেও আছে, ডিতেও আছে। এরপর অক্সিলারি ভার্ব নিতে হবে প্যাসিভের ক্ষেত্রে, তো অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী বসাবো। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স থাকার জন্য এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার নেব, তাহলে এ বয়ের পরে আমাদের ওয়ার না হয়ে ওয়াজ হবে, তাহলে সি নাম্বার ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তাহলে বিট হচ্ছে হলো পাস্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হলো বিটেন, তাহলে এখানে ওয়াজ বিটেন ঠিক আছে। তারপরে একটা প্রিপজিশন বাই নিতে হবে এবং হিটা সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে যাবে, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, আ বয় ওয়াজ বিটেন বাই হিম।
20 নম্বর প্রশ্ন, চুজ দ্য সেন্টেন্স ইন হুইচ রাইট ইজ আ ভার্ব। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোতে কোন রাইটটি ভার্ব হিসেবে বসেছে এটা আমাদের বের করতে হবে। তাহলে অপশন এতে আছে আই থিঙ্ক উই মেড দ্য রাইট ডিসিশন। তো এখানে এই রাইটটা হচ্ছে, যেহেতু সামনে আর্টিকেল আছে, তারপরে ডিসিশন হচ্ছে নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটি শব্দ থাকে সেটা অ্যাজেক্টিভ হয়, তাহলে এই রাইটটি হচ্ছে অ্যাজেক্টিভ। বি নাম্বারে উই গেসড রাইট, আমরা সঠিক অনুমান করেছিলাম। এখানে গেসটা হচ্ছে ভার্ব আর রাইটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, কারণ রাইট শব্দটা গেসড ভার্বকে মডিফাই করছে, তাহলে এই রাইটটা হলো অ্যাডভার্ব। অন্যদিকে সিতে আছে অ্যারাবিক স্ক্রিপ্ট ইজ রিড ফ্রম রাইট, এই রাইটটি হবে হচ্ছে, যেহেতু এখানে এটা হচ্ছে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়, এই রাইটটি হচ্ছে এখানে নাউন ফর্মে আছে। অন্যদিকে ডিতে আছে রাইট দ্য রং, ভুলটিকে ঠিক করো, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হতে পারে, এখানকার এই রাইট শব্দটি একটি ভার্ব ফর্মে আছে, তাহলে রাইট শব্দটি ভার্ব ফর্মে আছে ডি অপশনে, সঠিক অ্যান্সার হলো ডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।